আমাদের জাল ভোট দেওয়ার কোনো ব্যাপার নেই। বরং আমরা বলতে চাই যারা নেকাব পরে ভোট কেন্দ্রে যাবেন, একেবারে আমাদের একেবারে নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশ রয়েছে যে নেকাব খুলে এজেন্টদেরকে মুখ দেখে ভোট দিতে পারবেন, নেকাব পরা অবস্থায় কেউ ভোট দিতে পারবেন না। আমরা সেটাও আপনাদের মাধ্যমে আমরা অবহিত করতে চাই। পরিচয়, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আর আমার আরেকটা পরিচয় রয়ে গেছে, সেটা আমি সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের দাবি হচ্ছে যে ধানের শীষ মার্কার প্রার্থী যিনি, উনি বলছেন যে হিজাবি মহিলারা ভোট দিতে যেতে পারবে না। তারা যদি ভোট দিতে যায় তাহলে তাদের হিজাব খুলে দেওয়া হবে। তাদের যারা পুলিং এজেন্ট আছে বা তাদের যারা লোকজন থাকবে তারা হিজাব খুলে দিবে। তো এটা মুসলমান হিসাবে আমাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়, নাগরিক হিসাবে আমাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়, ইসলামের অবমাননা করা হয়। আর এই ইসলামের অবমাননার বিরুদ্ধে আমরা এখানে আসছি যে আমরা যারা হিজাব পরি তারা সবাই মিলে এখানে আসছে যে আমরা হিজাব পরেই ভোট দিতে যাব। আমাদের ভোট আইনের প্রতি শ্রদ্ধাশীল। এটা যদি আইনের জন্য যদি হয়, সেক্ষেত্রে যারা পুলিং মহিলারা থাকবে, নারীরা থাকবে, তাদের কাছে আমরা আমাদের চেহারা দেখাবো, অসুবিধা কি আছে? কিন্তু 12 তারিখের নির্বাচনে আমরা দেখেছি যে সেখানে তাদের পুরুষ পুলিং এজেন্ট ছিল। সেক্ষেত্রে হ্যাঁ আশঙ্কা আমরা করছি। তো সেক্ষেত্রে আমরা আমরা যারা পর্দা করি, আমরা যারা হিজাব করি, তারা তো এটা আমরা মেনে নিতে পারি না। যার কারণে আমাদের এই দাবিটা। আমার নাম মিসেস সাজেদা সামাদ। জায়গায় আমাদের বোনদের বাসায় যে হুমকি দেওয়া হচ্ছে, রাত 12টা থেকেও রাতেও যাওয়া হচ্ছে, 12টার দিকে আবার দুপুরেও যাওয়া হচ্ছে সন্ত্রাসীদেরকে নিয়ে, এবং বলা হচ্ছে যে নির্বাচনের দিন মহিলাদেরকে দেখে নেওয়া হবে। এটাই আমরা বুঝতে পারছি যে সুস্থ নির্বাচনের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এবং 12 তারিখে যেভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, আমরা মনে করছি যে 9 তারিখে এরকম ইঞ্জিনিয়ারিং এর ভোট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি ভোট দিচ্ছেন না, আপনি ভোট দিতে গিয়ে আপনি ছবি তুলছেন না, ছবি তুলতে যেটুকু ফেসটুকে দেখাইতে দরকার সেটা আপনাকে প্রিজাইডিং অফিসার যদি মনে করে যে আপনার পরিচয়টা নিশ্চিত করার জন্য, কারণ ভোটার তালিকাতে ছবি আছে, ছবিটা মিলাইতে হবে। এইটুক আমাদের নির্বাচন কমিশনের 18 জন নির্বাচন পর্যবেক্ষক থাকবে, যেটা আমাদের মানের অফিসার, নির্বাচন কমিশন নিজস্ব অফিসার। যদি এইরকম কোথাও কোনো ঘটনা ঘটে, কাউকে যদি বলে যে না আপনি এইভাবে ভোট দিতে যাইতে পারবেন না, তাৎক্ষণিক ভাবে আমরা এইটা বলার তার কোনো অধিকার নাই যে আপনি এইভাবে ভোট দিতে যান। আমাদের আইনে যেটা আছে, প্রিজাইডিং অফিসার আইনের বাইরে কিচ্ছু পারবে না। আইনের যেটুকু আছে, আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের আইন যেটা আছে সেটা। আপনি তো ভোট দিচ্ছেন না, আপনি